কিয়ামতের দিনে আল্লাহ কোরআন শরীফকে সুন্দর করে সাজিয়ে দেবে। শোনো, যারা দান করছো তোমরা কি পাবে? শুনবেন না? অসুবিধা হচ্ছে? আল্লাহ পাকের কোরআনকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে। ওই কোরআন কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশে আজিমে নিচে খোরাখুরি করতে থাকবে। যেটা লাউহে মাহফুজে রক্ষিত রয়েছে, ওই কোরআন কি আমার নবীর উপরে ধারাবাহিকভাবে আমার আল্লাহ পাঠিয়েছে। শুনছেন তো? ওই কোরআন আল্লাহ জিজ্ঞাসা করবে, এ আমার কালামুল্লাহ, কোরআন কোন বই নয়, কোরআন কোন কিতাব নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। ওই কোরআন বলতেই লাগবে, এ আমার কালামুল্লাহ, আমার আল্লাহ বলতেই লাগবে, এ আমার কালামুল্লাহ, তুমি কি আজকে দিনে কিছু আবদার রাখবে? ওই সময় আল্লাহর কালাম বলতেই লাগবে, এ আল্লাহ, আমি আপনার বাণী, আমি আপনার কথা দুনিয়া জমিনে যারা আমাদেরকে পেয়ার করেছিল, আমাকে মহব্বত করেছিল, মুখস্থ করে সিনায় রেখেছিল, বা আমার শিক্ষার ব্যবস্থা করেছিল, বা আমার জন্য কথা বলেছিল, বা আমাকে চুমা দিয়েছিল, আদর করেছিল, আমার পক্ষে দাঁড়িয়েছিল, আল্লাহ আজকে তাদেরকে আমি আপনার জান্নাতে দেখতে চাই। আরো জোরে বলুন সুবহান। পড়াশোনার জন্য যারা ব্যবস্থা করত, তাদের উভয়কে আল্লাহ কোরআনের খাতিরে নাজাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে সেই জায়গায় আপনারা দান করছেন, আপনাদের কি বেকার হচ্ছে মনে হচ্ছে নাকি? বেকার হচ্ছে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, তিন শ্রেণীর মানুষ বেহিসাব জান্নাতে যাবে। তার মধ্যে এক শ্রেণী হলো উলামায়ে হাক্কানি, যাদেরকে রাসূল বলেছেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, তারা বেহিসাব জান্নাতে যাবে। দ্বিতীয় নম্বর হলো কারা? যারা আল্লাহর রাহে নিজের জান মাল কুরবান করে শহীদ হয়ে গেছে, তারা বেহিসাব জান্নাতে যাবে। তৃতীয় নম্বর কারা? যারা কিনা আল্লাহ দ্বীনের শিক্ষার ব্যবস্থা করেছে, মাদ্রাসা তৈরি করে মানুষকে উলামা হওয়ার ব্যবস্থা করেছে। ওই ব্যক্তিগুলোকে আল্লাহ পাক কিয়ামতের দিনে বেহিসাব জান্নাতি করবে। দেখলেও কিয়ামতের দিনে নাজাতটা করে দেবে। কিন্তু মনে রাখবেন, এই তিন শ্রেণীকে আল্লাহ বেহিসাব জান্নাত দেবে। এরা জান্নাতে দরজার গোড়ায় গিয়ে নিজেদের মধ্যে আবার কথা কাটাকাটি শুরু হয়ে যাবে, কে আগে ভেতরে ঢুকবে, কে আগে ভেতরে ঢুকবে। কেন? তিনজনকে বেহিসাব জান্নাত আগে দেবে। তিনজনের মধ্যে আবার বলবে, আলেম বলবে আমি আগে ভেতরে এন্ট্রি হব, শহীদ বলবে আমি হব। আলেমদের এখানে যারা শিক্ষা দিয়ে পড়াশোনা করিয়েছে, তারা বলবে আমরা আগে যাব। আল্লাহ পাকের ফেরেশতারা চলে আসবে, কি হয়েছে আপনাদের? তখন তারা বলতেই লাগবে, না আমি শহীদ হয়েছি আল্লাহ দ্বীনের জন্য। নবী বলেছেন বেহিসাব প্রথম জান্নাতে যাবে, আমি তাই যাব। ওই সময় ফেরেশতা বলবে, তোমরা যে বেহিসাব জান্নাতে প্রথম যাব, এই শিক্ষা তোমাদেরকে কে দিয়েছে? বলবে উলামারা দিয়েছে। আল্লাহর ফেরেশতারা বলবে, তাহলে উলামারা তোমাদের উস্তাদ হয়, উস্তাদ আগে থাকবে, ছাত্র পিছনে থাকবে। ওই সময় দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কি করেছো? তখন তারা বলবে, আল্লাহ দ্বীনের জন্য আমরা ধন দৌলত ব্যয় করেছি। উলামারা বলেছে আমরা আল্লাহর জান্নাতে বেহিসাব যাব। আবার ফেরেশতারা বলবে, তাহলে উলামারা হলো তোমাদের উস্তাদ, উস্তাদ আগে থাকবে, ছাত্র প্রথমে পিছনে থাকবে। ওই কিয়ামতের দিনে আলেমরা আগে জান্নাতে যাবে। কিন্তু আলেমদের সঙ্গে মিশতে পারলে, ওই আলেমদের কাতারে থাকতে পারলে, আলেমদেরকে পেয়ার করতে পারলে, কিয়ামতের দিনে তাদের সঙ্গে নাজাত হয়ে যাবে। নবী আমার জানিয়ে দিয়েছে, কেউ যদি আলেমের সঙ্গে এক খানচায় খেয়েও থাকে, কেউ যদি আলেমের সঙ্গে এক দস্তখানে খেয়েও থাকে, কিয়ামতের দিনে এইরকম ব্যক্তিও ওই আলেমের
করে আল্লাহ জান্নাতি হয়ে যাবে। এ যুবকেরা গল্প করছি না, বুখারী হাদিস বলছি, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে জান্নাতে যাবে। একজন আলেমে হাক্কানি ওসিলা করে ৭০,০০০ এমন ব্যক্তিকে আল্লাহ জান্নাতি দেবে যারা কিনা জাহান্নামী ঘোষণা হয়ে যাবে। আর একজন হাফেজে হাক্কানি ওসিলা করে ৭০ জন এমন ব্যক্তিকে আল্লাহ জান্নাতি করবে যারা কিনা জাহান্নামী ঘোষণা হয়ে যাবে। তাই মনে রাখবেন, আপনি যদি উলামাদের পিছনে খরচ করেন, মাদ্রাসা বানান, ছাত্রদেরকে খাওয়ান, তুলাবাদের পিছনে যদি আপনি অর্থ ব্যয় করেন, সামান্য অর্থ আপনার কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। মাদ্রাসায় কোন বাচ্চাগুলো আসে, যাদের বাপ মা গরিব তাদের বাচ্চারাই আসে, যাদের বাপ মা বড় লোক মুসলমান ঘরের ছেলেরা, তারা তো আজকে কোরআন শেখায় না, যারা স্কুলে পাঠায় স্কুলে শেখায়